সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার। আজ শুরু করছি রাজ্যের খবর। লোকসভা ভোটের পর বঙ্গ বিজেপির কার্যত শীত ঘুমে চলে গেছে। রাজ্য বিজেপির সভাপতি পদ থেকে সুকান্ত মজুমদারের বিদায় শুধু সময়ের অপেক্ষা। সম্ভবত বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম নিয়ে জোর চর্চা চলছে দলের অন্দরে। এই অবস্থায় বিজেপির শিবিরে ছোট ও মাঝারি নেতারা রীতিমতো চিন্তায় পড়েছেন। কারণ কাকে ধরলে নতুন রাজ্য কমিটি বা জেলার কমিটিতে ঠাঁই হবে তা নিয়ে দ্বন্দ্বের মধ্যে রয়েছে ছোট মাঝারি নেতারা। অতীতে রাহুল সিনহা, দিলীপ ঘোষ কিংবা সুকান্ত মজুমদার যারাই বঙ্গ বিজেপি শীর্ষ পদে বসেছেন তারাই কোর গ্রুপ তৈরি করে নিয়েছেন। যখন রাহুল সিনহা সভাপতি ছিলেন তার কাছের লোক ছিলেন রিতেশ তিওয়ারি, শ্রমিক ভট্টাচার্যরা। আবার দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন এদেরকে ব্রাত্য করে তারা কাছের লোক হয়েছিলেন সায়ন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়রা। এরা আবার সুকান্ত মজুমদারের সময় ঠুটো হয়ে বসে গিয়েছেন। আগামী দিনে বিজেপি পার্টি বঙ্গ শাখার ব্যাটন কার হাতে যাবে, নিয়ন্ত্রক কে হবেন তা নিয়ে নেতাদের মধ্যে বিস্তর চিন্তা ভাবনা শুরু হয়েছে। জেলা স্তরে ক্ষমতায় ভর কেন্দ্র কার হাতে যাবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এক নেতা বলেন, বর্তমান রাজ্য কমিটিতে অযোগ্যদের ভিড় বেশি, অযোগ্যরা বড় বড় পদ পেয়েছে। এদিকে আরএসএস দাবি করে আরএসএস করে যারা উঠে এসেছে তাদের মধ্যে দক্ষ সংগঠককে তারা সভাপতি পদে বসাতে পারেন। শোনা যাচ্ছে দিলীপ ঘোষকে সভাপতি পদে বসাতে পারেন, আর শুভেন্দু অধিকারী বিধানসভায় বিরোধী দলনেতার পাশাপাশি আগামী 2026 বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে লড়বেন। আর সুকান্ত মজুমদার রাজ্য ও কেন্দ্রের সঙ্গে সমন্বয় সাধন করবেন, অর্থাৎ রাজ্য ও কেন্দ্রের তথ্য আদান প্রদান করবেন। এখন প্রশ্ন হচ্ছে 2026 বিধানসভা ভোটে লড়ার জন্য বিজেপি যে নতুন রণকৌশল নিয়েছে তা কি তৃণমূলের কাছে আদৌ পারবে তা আমি জানি না, সময় বলবে। আপনারা কি ভাবছেন তা কমেন্ট করে জানান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন সকালে আমাদের বেঙ্গল নিউজ চ্যানেল খবর দেখবেন। টাটা, বাই বাই।